২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হতেই কুয়াকাটা সহ পটুয়াখালীর বিভিন্ন উপকূলে ট্রলার ভর্তি মাছ নিয়ে ফিরছেন জেলেরা। তবে সেই মাছের বড় একটি অংশই পচা বা নষ্ট। এমত অবস্থায় ঘাটে পচা মাছের আধিক্য থেকে উঠছে নানান প্রশ্ন। স্থানীয়দের ধারণা, নিষেধাজ্ঞা অমান্য করেই গভীর সমুদ্রে মৎস্য শিকার করেছিলেন কিছু অসাধু জেলে। গত ২৫ অক্টোবর মধ্যরাতে শেষ হয় মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা। এরপর থেকেই স্থানীয় আলিপুর, মহিপুর ও কুয়াকাটা মৎস্য বন্দরগুলোতে ট্রলার ভর্তি মাছ নিয়ে ফিরতে শুরু করেন জেলেরা। তবে সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ঘাটে ভালো মাছের চেয়ে নষ্ট মাছের উপস্থিতি বেশি। ঘাটে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে জানিয়েছেন তারা নিষিদ্ধ সময়ে সমুদ্রে ছিলেন না। তবে যেসব ট্রলার আগে থেকেই গভীর সমুদ্রে ছিল তারাই এখন নষ্ট মাছ নিয়ে ঘাটে ফিরছে। কয়েকজন আড়ত মহাজন সরাসরি কথা বলতে রাজি না হলেও জানান, নিষেধাজ্ঞা শেষ হতেই যে মাছ ঘাটে এসেছে সেগুলোর মধ্যে একটা বড় অংশ আগে থেকেই সমুদ্রে সংরক্ষিত ছিল। তবে মাছ ভর্তি ট্রলার নিয়ে ঘাটে ফেরা কয়েকজন মাঝি নিষেধাজ্ঞার ফলে মাছ বেশি পাওয়া যাচ্ছে বলে জানান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কেউ পেয়েছেন ৮ থেকে ১০, আবার কেউ পেয়েছেন ১০ থেকে ১২ মণ পর্যন্ত মাছ। কারো কারো দাবি, গরমের কারণে কিছু মাছ নষ্ট হয়ে গেছে। রাত ১২টার পরে গেছি, যে খেয়াটা পাইছি মাছ আমাদের ২৭-১০ মণ হয়েছে। ইনশাল্লাহ ভালোই আছে মাছ, মোটামুটি মাছের ভালো আছে। অবরোধে ইনশাল্লাহ অবরোধ দেওয়ার জন্য মাছ ভালোই হয়েছে। অবরোধের পরে আবার আমরা কেমন আছে কালকে আবার চলে যাবো। ধরেন আমরা যদি ৫-৬ লাখ টাকার মাছ বেশি, তাহলে বাজার টাজার যে হয়তো বাকি যুগিরা ২-৪ টাকা পায়, আর না হলে যদি আছে কম পাই তাহলে কোম্পানি লোকসান আছে। তবে প্রশ্ন থেকে যায়, নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই এত অল্প সময়ে কিভাবে বিপুল পরিমাণ মাছ ফিরল ঘাটে, যার একটি বড় অংশই আবার নষ্ট। তাই তো অনেকের ধারণা, নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই এসব মাছ শিকার করে থাকতে পারেন কিছু অসাধু জেলে। এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে একাধিকবার ফোন বা মেসেজ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।